নয়ন, নয়ন, নয়ন কোথায়? নয়নকে কি তোমরা দেখেছো? এখন কোনোভাবেই তৃপ্ত স্যারের সামনে মুখ খোলা যাবে না। ম্যাডাম তো আমাদের মুখে কুলু পেটে রাখতে বলেছেন। আরে উত্তর দিচ্ছ না কেন? সবাই কি বউ হয়ে গেল নাকি? নয়ন কোথায়? আরে দাদা ভাই, কি করছিসটা কি? আরে ওদের উপর চেঁচাচ্ছিস কেন? শোনো, তোমরা ঘাবড়ে যাও না, ইটস ওকে। শুন, দেখতেই তো পাচ্ছিস বৌদি এখানে নেই, চলো আমরা অন্য কোথাও দেখি। হ্যাঁ, চল চল চল। আমার খুব টেনশন হচ্ছে সংযুক্তা। আমরা যে নয়নকে অ্যারেস্ট করিয়েছি এই কথা জানলে তো দীপু অসুস্থ শরীরে থানায় ছুটবে নয়নকে ফিরিয়ে আনতে। তাতে যদি দীপুর কোনো ক্ষতি হয়। দীপুর ক্ষতি হতে দেয়া যাবে না দুর্বা, কিছুতেই যাবে না। আর নয়ন আর দীপুকে কাছাকাছি আসতে দেওয়া যাবে না। যদি কাছাকাছি আসে তাহলে আমাদের বিপদ বাড়বে। রাইট, নয়নের খোঁজে দীপ্তকে থানায় কিছুতেই যেতে দেওয়া যাবে না। নয়নকে ছাড়ানোর চেষ্টা এক্ষুনি ওকে করতে দেওয়া যাবে না। কিন্তু দীপ্তকে আটকাবো কি করে? কি করে? দাদা ভাই, নয়ন, দাদা ভাই আমার কথাটা শোন। নয়ন, দাদা ভাই এরকম কেন করছিস? তুই তো পুরোপুরি সুস্থ নস। আই ডোন্ট কেয়ার। নয়নকে আমাকে খুঁজে পেতেই হবে। আর এইভাবে তুই পেয়ে যাবি, বৌদিদিকে। একটু ঠান্ডা মাথায় ভাব, ও কোথায় যেতে পারে, কার কাছে যেতে পারে। আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, নয়ন আমার ঘরে নেই তো। হয়তো আমি ফিরেছি বলে আমার জন্য ঘর রেডি করছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুই শান্ত হ মা। দাঁড়া, আমি এক্ষুনি দীপ্তকে ফোন করছি। দাঁড়া। ফোনটা ধরলো না। কি হচ্ছে বলুন তো পুলিশ বাবু? কিছুতেই কেন দীপ্ত বাবুর সাথে যোগাযোগ করা যাচ্ছে না? আপনি আরেকবার একটু ফোন করুন না, চেষ্টা করুন না। হ্যাঁ করছি। তুই একটু শান্ত হ মা, আমি এক্ষুনি করছি, আরেকবার করছি। আমি পারলাম না দিদি ভাই, মেয়েটাকে আমি রক্ষা করতে পারলাম না। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও দিদি ভাই। নয়ন কোথায়? নয়ন কোথায় কাকিমুনি? চুপ করে কেন আছো কাকিমুনি? তুমি কি আমার প্রশ্নের উত্তর দেবে না? তুমি মাকে কি বলছিলে কাকিমুনি? তুমি নয়নকে রক্ষা করতে পারলে না মানে? কাকিমুনি নয়ন কোথায়? কোথায়? আমি ওকে ডেকে ডেকে কেন পাচ্ছি না কাকিমুনি? তোকে এখনো কেউ সত্যিটা বলেনি বাবা, কেউ বলেনি। মেয়েটাকে তুই বাঁচা দীপু, আমি যে তোর আসার অপেক্ষাতেই ছিলাম। কি সত্যি কাকিমুনি? কাকিমুনি কি সত্যি? নয়নে কি হয়েছে? তাহলে কি আমি যা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে? ওরা কি আমার বাড়িতে না থাকার সুযোগ নিয়ে নয়নকে বাড়ি থেকে বের করে দিল? শুধু যে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই নয় দীপু, মেয়েটাকে ওরা অ্যারেস্ট করিয়েছে। জেসমিনকে খুনের চেষ্টার অভিযোগে অ্যারেস্ট করিয়েছে ওই নির্দোষ মেয়েটাকে। মেয়েটাকে ওরা অ্যারেস্ট করিয়েছে। জেসমিনকে খুনের চেষ্টার অভিযোগে অ্যারেস্ট করিয়েছে ওই নির্দোষ মেয়েটাকে। জেসমিনকে খুনের চেষ্টার অভিযোগে অ্যারেস্ট করিয়েছে।
জেসমিনকে খুনের চেষ্টার অভিযোগে অ্যারেস্ট করিয়েছে ওই নির্দোষ মেয়েটাকে। দীপু কি হলো দীপু? দাদা ভাই, কি হলো? দাদা ভাই, কি হলো বাবু? হাই। এই দীপু, এই শুয়ে দে। আস্তে আস্তে আস্তে। ওমা, দীপু দীপু দাদা ভাই, কি হলো? এই দাদা ভাই। কি দাদাভাইয়ের ফোনে কে ফোন করছে? হ্যালো হ্যালো দীপ্ত। দীপ্তবাবু ফোন ধরেছেন? না, আমি রঙ্গনা বলছি। কে বলছেন? হ্যাঁ রঙ্গনা, আমি তরুণ কর্মকার বলছি। তরুণবাবু বলছেন? বলছি বন্ধু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, নয়ন ঠিক আছে, চিন্তা করো না। তুমি একটু প্লিজ দীপ্তকে যত তাড়াতাড়ি সম্ভব ফোনটা দাও তো। হ্যাঁ, এক্ষুনি আমি যাচ্ছি। চোখ খোল বাবা। দাদা ভাই, এই দীপু, এই দাদা ভাই, চোখ খোল। এই দাদা ভাই, আমি ঠিক এটাই ভয় পাচ্ছিলাম। আচ্ছা, এরকম একটা অসুস্থ শরীরে এত স্ট্রেস কি সহ্য হয়? আমার একটা কথাও শুনবে না। দীপু কি হবে বলতো? আমার তো খুব ভয় করছে। আমার তো কিচ্ছু মাথায় আসছে না। দাদাভাই কি হয়েছে? অজ্ঞান হয়ে গেছে। দাদাভাই কি হয়েছে তোমার? দাদা ভাই, বাবা শিগগিরই এসো। দেখো দাদাভাই কি হয়েছে। দীপু, দাদাভাই, দীপু। হ্যালো হ্যালো, কি হলো পুলিশ বাবু, আপনি অমন করছেন কেন? আমার যা দীপ্ত বাবুকে ফোন দিল রে। ফোনে রঙ্গনা ওইভাবে দীপ্তর নাম ধরে ডেকে উঠলো কেন? নয়নকে এখন যদি বলি, ও তো আরো টেনশন করবে। না না না, নয়নকে কিছু বলা যাবে না। কিন্তু দীপ্ত ঠিক আছে তো? দাও একটু জল ছেটাও। এই দীপু, হ্যাঁ দাদা ভাই। দীপু বাবা, আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছে না। হঠাৎ করে এরকম সেন্সলেস হয়ে গেল। আচ্ছা, দাদা ভাইয়ের যেখানে অপারেশন হয়েছে সেটার উপরে স্ট্রেস পড়েনি তো? আচ্ছা, আমার মনে হচ্ছে দাদা ভাইকে যে ডক্টর দেখে তাকে একবার একটু ফোন করনি। আচ্ছা, ফোন নাম্বারটা তোমার কাছে আছে তো? একটু দাও না। ও না, আমার ফোনটা আবার নিচে ফেলে এলাম। ও দাঁড়া, আমি না না আসছি। দাঁড়া, তুমি দাঁড়াও, আমি আসছি, আনছি। কি হলো দাদা? দীপু, আমার কথা শুনতে পাচ্ছিস? দীপু, দীপু, এই তো জিৎ। কি রে, তুই একা নেবে এলিজি? দীপু কোথায়? ও কি করছে? ও কি জানতে পেরে গেছে নয়ন কোথায়? সেসব জেনে তোমরা কি করবে মা? কি বলছিস তুই? আমরা দীপুর খোঁজ নেব না? যখন তোমরা বৌদিদিকে অ্যারেস্ট করিয়েছিলে তখন নিশ্চয়ই এটা ভেবেই করিয়েছিলে দাদা ভাইয়ের কি অবস্থা হতে পারে এই খবরটা পেয়ে। তো তোমরা যেটা চেয়েছো সেটাই হয়েছে। দাদা ভাই অজ্ঞান হয়ে গেছে। মাই গড, দীপু অজ্ঞান হয়ে গেছে। আমি তো ভাবিনি দীপুর শরীর আরো খারাপ হতে পারে। সংযুক্তা, আমি এক্ষুনি দীপুর কাছে যাব। আমি দাঁড়া, যাবি না তুই দাদু ভাইয়ের কাছে? খবরদার, তোরা যা চেয়েছিলি তাই তো হয়েছে। ছেলেটা তো অসুস্থ হয়েছে। আর কি চাস আমার দাদু ভাইয়ের কাছ থেকে? মা, কি হলো দাদা? কিছুতেই তো জ্ঞান ফিরছে না দীপুর। ও দিদিভাই, তাহলে ভুলটা কি আমি করলাম গো? ওকে সত্যিটা বলে। সব দোষ আমার। আমি যে কেন এগুলো বলতে গেলাম দাদাভাইকে, না বলে দাদাভাই জানতেও পারতো না আর সন্দেহ করতো। সত্যি তো
তোমরা কেন নয়নের কথা ওকে বলতে গেলে? এখন যদি আমার ছেলেটার বড়সড় কোনো বিপদ হয়, হ্যাঁ দেখো না, আচমকা এরকম সেন্সলেস হয়ে গেছে, এখন তো জ্ঞান ফিরছে না। বাবা, দীপু দীপু, দীপু, বাবা, বাবা তুমি কত স্বার্থপর হবে, আর কত? দীপু, তোর জ্ঞান ফিরেছে বাবা। তুই এই দুর্বল শরীরে কেন ছোটাছুটি করতে গেলি বলতো? বস বাবা, বস, বসে বল। প্লিজ বাবা, তুমি কাঁদবে না। তোমার এই চোখের জলটাকে আমার একদম বিশ্বাস হয় না। প্লিজ তুমি কাঁদবে না। কি বললি দীপু? আমার চোখের জলকে তোর বিশ্বাস হয় না? না, হয় না। তুমি কোন সম্পর্কে খাতে এত ছটফট করছো বাবা? বাবার ছেলে আর বাবা মেয়ে, তার কি হবে? নয়ন তোমাকে বাবার মতনই কিন্তু ভেবেছিল, কিন্তু ওই বোকা মেয়েটা বোঝেনি যে ও শুধুমাত্র তোমার কাছে স্বার্থ সিদ্ধি শুধুমাত্র একটা টুল ছিল, আর কিচ্ছু না। জাস্ট আ টুল, একটা মাধ্যম বাবা। চুপ কর দীপু, চুপ কর, দোহাই তোর। কেন এসব করছিস বাবা? আমি তো আর সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছি না বলে তো হবে না বাবা। নয়ন আমাদের জন্য অনেক কিছু কষ্ট সহ্য করছে, ইভেন এখনো করছে। আর যদি সেই কষ্ট সহ্য করতে এখনো পারে, তাহলে তুমিও পারবে বাবা। দীপু তুই ভুল করছিস বাবা, দাদার কোনো দোষ নেই, দাদার কোনো দোষ নেই। না কাকিমণি, নয়নের ব্যাপারে বাবার স্টান্স ঠিক বা ভুল সবকিছু উঠতে উঠে গেছে। বাবা যা করেছে আর যা করে চলেছে, সেটাকে শুধুমাত্র স্বার্থ সিদ্ধি ছাড়া কিচ্ছু বলা যায় না। বাবা, বাবা তুমি স্বার্থপর, তুমি স্বার্থপর বাবা। কেন সব সময় আমাকে এভাবে বিধিস দীপু? আমি তোকে ভালো রাখতে চেয়েছি, বিপদ থেকে দূরে রাখতে চেয়েছি, সেটাই কি আমার অপরাধ? না, অপরাধ নয়, কিন্তু তার জন্য একটা নিরপরাধ মানুষকে পুলিশের হাতে তুলে দেওয়াটা অপরাধ বাবা। শুধু অপরাধ বললে কম বলা হয়, ইটস আ ক্রিমিনাল অফেন্স। না দাদা ভাই, বাবা কিন্তু বন্ধুকে পুলিশের হাতে তুলে দেয়নি। ইনফ্যাক্ট বন্ধুর অ্যারেস্ট আটকাতে তরুণ করকে রিকোয়েস্টও করেছিল। রিকোয়েস্ট? শুধু রিকোয়েস্ট? কই, নিজের ছেলেকে বাঁচানোর জন্য তো শুধুমাত্র রিকোয়েস্ট করে থেমে যাননি এই ভদ্রলোক। নয়নকে বাড়ির কাজে লোক করে আনতেও বাঁধেনি। আচ্ছা বাবা, যাকে তুমি নিয়ে এসেছিলে আমাকে রক্ষা করার জন্য, তাকে রক্ষা করার দায়িত্ব তো তোমার ছিল, তাই না? তুমি কি করে নয়নকে অ্যারেস্ট হতে দিলে বাবা? তোমার তোমার কোনো কৃতজ্ঞতা বোধ নেই? এমন করিস না দীপু, তুই আমার উপর রাগ করে তুই আমাকে যা খুশি তাই বল, কিন্তু এই দুর্বল শরীরে তুই তুই এতটা স্ট্রেস নিস না। প্লিজ প্লিজ একটু শান্ত হ বাবা। শান্ত হব? এটা শান্ত হওয়ার সময়? নয়নের এই অবস্থায় আমি 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 এইভাবে থাকবো? আমি আমার শরীরের কথা ভাববো?
বাবা তোমরা স্পাইনলেস হতে পারো, কিন্তু আমি নই। আমি ওকে থানা থেকে ছাড়িয়ে আনবই। না দীপু, দীপু শোন বাবা, শোন আমার কথা, শোন, যাস না, আমার কথাটা শোন। দিদিভাই দেখো, তুমি আমার দীপুটাকে দেখো। কাকিমণি, দাদা ভাইয়ের হাত থেকে গিফট বাস্কেটটা পরে সব এলোমেলো হয়ে গেছে, এগুলো গুছোতে হবে। এগুলো কি দীপু বন্ধুর জন্য এনেছিল? নয়নের জন্য? হ্যাঁ গো কাকিমণি, এগুলো যে বন্ধুর জন্য দাদা ভাইয়ের প্রথম গিফট। তো বোঝাতেই হবে না রঙ্গনা, নয়ন এলে ওকে দিতে হবে না, আর বলতে হবে ওরে হতভাগী দেখ, তোর জন্য তোর বর পছন্দ করে গিফট নিয়ে এসেছে। সিঁদুর কৌটো দেখছো কাকিমণি, সিঁদুর কৌটোটা ইনট্যাক্ট আছে, একটু সিঁদুর চুলকে পড়েনি। উমা, দীপুকে লিখেছে দেখ রঙ্গনা, দেখ দেখ। নিজের যত্ন নিও নয়ন, দেখছো কাকিমণি, তার মানে দাদা ভাই বন্ধুর কথা ভাবে। বন্ধু যে নিজের কথা না ভেবে, নিজের যত্ন না নিয়ে দাদা ভাইয়ের কথা ভাবে, সেটা কিন্তু দাদা ভাইয়ের চোখ এড়ায়নি কাকিমণি। ঠিক বলেছিস দিদি ভাই। দেখেছো দিদি ভাই, তোমার ছেলে কি নিয়ে এসেছে? নয়নের জন্য সিঁদুর কৌটো নিয়ে এসেছে তোমার ছেলে, সিঁদুর কৌটো। তার মানে কি দীপুও মনে মনে চায় যে নয়নের মাথার সিঁদুর যেন অন্য কেউ কেড়ে নিতে না পারে? এইভাবেই কি তোমার ছেলে নয়নকে স্ত্রীর সম্মান দিল দিদি ভাই? আচ্ছা কাকিমণি, বন্ধু তো থানায় সিঁদুর নিয়ে যায়নি, কি পড়বে তাহলে? দাদা ভাই তো যাচ্ছে বন্ধুর কাছে, দাদা ভাইয়ের হাতে সিঁদুর কৌটোটা পাঠিয়ে দে। হ্যাঁ যা তো, দিয়া মা, স্বামী নিজের হাতে তার স্ত্রীর জন্য সিঁদুর নিয়ে যাক। নয়নের স্মৃতির সিঁদুর অক্ষয় হোক, অক্ষয় হোক ওদের দাম্পত্য। যা দিয়ে মা। তাই হবে গো কাকিমণি, তাই হবে। মা, তুমি এভাবে আমাকে বলতে পারো না। আমি কি পারি না পারি সেটা কি তোর কাছে শিখতে হবে দুর্বা? এ কি দীপু, তুই কোথায় যাচ্ছিস? এই তো শুনলাম তুই অজ্ঞান হয়ে গেছিলি, এই শরীরের অবস্থায় তুই কোথায় যাচ্ছিস? যেখানে যাই, তোমাদের কি? আমাদের কি মানে? এই অসুস্থ শরীরে তুই হনহনিয়ে চলে যাবি আর আমাদের কিছু না, আমরা চুপ করে দাঁড়িয়ে থাকবো? এই শরীরে তোর কোথাও যাওয়া চলবে না, এটা তোর পিসিমণির অর্ডার। তুমি ভুল লোককে অর্ডার দিচ্ছ পিসিমণি। আমি তোমার দাদা বা এই বাড়ির পাশে লোকের মতো অন্য কারো কথা শুনে চলি না, আমি শুধু নিজের কথা শুনে চলি। তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস দীপু? কি করবো পিসিমণি, সিচুয়েশন বাধ্য করেছে। দীপ্তকে ইমোশনালি ব্ল্যাকমেল করুন, কাম অন ফাস্ট, না হলে কিন্তু দীপ্তকে থামানো যাবে না। জান, আজকাল তোকে বড় অচেনা লাগে রে দীপু। আগে তো তুই আমার কথা ছাড়া আমার ইচ্ছের বিরুদ্ধে একটা পাও ফেলতিস না, সেখানে তুই আজ তোমাদের ইচ্ছে তো পূর্ণ করছি মা, কারণ তোমরাই তো চেয়েছিলে আমি থানায় যাই। না হলে কি তোমরা নয়নকে অ্যারেস্ট করাতে বলো?